প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে সে একদিন একজন ব্যবসায়ী হবে, এন্ড প্রতিটা ছেলের মতো আমার লাইফে ওই স্বপ্নটা ছিল। আর ফাইনালি আজকে আমার এই স্বপ্নটা পূরণ হতে যেতেছে। আমি আজকে হয়ে যাবো একটা ব্যবসায়ী, তাও কোনো সাধারণ ব্যবসায়ী না, কাজার ব্যবসায়ী। হ্যাঁ গাইস, লাইফে ফার্স্ট টাইম আমি আজকে খেলতে চাইতেছি শিচিউ। কি বালের ওই যে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে সিরিয়াসলি নেওয়া যাবে না, নয়তো আবার সবাই কয়ে বেড়াইবো ওমর এখন সবাই গাজার ব্যবসা শিখায়। আর এখন আমাদের একটা নাম দিতে হবে, কি নাম দেওয়া যায়? যেহেতু গেমের ভিতর আমি একজন ড্রাগস ডিলার, মানে গাজার ডিলার, তো আমার নাম হওয়া উচিত মঞ্জু ডিলার। ইয়েস, মঞ্জু ডিলার ইজ দ্য গুড নেম। আর বারবার গাজা জিনিসটা কইতো কেমন জানি খ্যাত খ্যাত শোনা যায়। গাজার বদলে আমরা একটা স্মার্ট নাম দিই, গঞ্জিকা। ইয়েস, গঞ্জিকা শিক্ষিত শোনা যায়। চলো আপাতত শুরু করি। ওকে, শুরুটা আমাদের একটা শহরে হয়েছে। শহর না, এটা ছোট্ট একটা জায়গা, মরুভূমির মাঝখানে কয়েকটা হোটেল টোটেল দোকান আছে। লেটস গো। ওকে, ঘুম থেকে উঠ, তাড়াতাড়ি উঠ, সকাল সকাল উঠ, বনির কাস্টমার ধরতে হইব, নয়তো লস হয়ে যাবো। ভাই ব্যবসার শুরুর দিনে লস করাবি নাকি? এটা কি আমার বাসা নাকি ভাই? বাসাটা সুন্দর আছে, বেড আছে, বেসিং আছে, কিছু জিনিসপত্র আছে, ওয়ার্ড্রপ। এটা কি প্যাকেজিং স্টেশন? এটা কি? এটা তো গাড়ি ভাই, স্টিয়ারিং আছে, চেয়ার আছে। ও এটা হলো ওই ভ্যান, যে ভ্যান গুলাতে থাকা যায়, খাওয়া যায়, আগা যায়, মুতা যায়, সব করা যায় ভাই। আর এই ভ্যানের ভিতরে দেখেন আমি গঞ্জিকার গাছ রোপণ করে দিচ্ছি। কি পরিমাণে ইন্টেলিজেন্ট আমি! এই জায়গায় আমি আমার ব্যবসা শুরু করে দিচ্ছি। এখন কেচি দিয়ে আমি কাটবো। কচ 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 কচ। যাক, 1 সেকেন্ডের ভিতরে সব কাইটা কমপ্লিট করে লাইছি। পানি দাও লাগবো। আচ্ছা, পানির বোতল তো আমি নিয়েছি। পানি লোড দিমু, কারণ আমার জায়গায় বেসিং আছে। কোনায় কোনায় পানি দিমু, পানি পৌঁছে যাবো গাছের গোড়ায় গোড়ায়। ভাই বৃক্ষর যত বেশি যত্ন নিমু, তত বেশি বৃক্ষ ভালোভাবে বড় হবে। কৃষকের সফলতা তো বৃক্ষের ভালো ফলন, এছাড়া যে কোনো ফসলের কৃষক হইতে পারে। अबे तू थोड़ा सा बहन क्या? তো এখন আমার প্যাকেজিং স্টোর থেকে প্যাকেজ করতে হইব। চলো প্যাক করি। ও ভাই সাব, প্যাকেজিং স্টেশনটা দেখেন, মানে আমার প্যাকেট গুলো দেখেন কি পরিমাণ প্রিমিয়াম, নিট এন্ড ক্লিন, হাইজেনিক ভাবে গঞ্জিকা ডেলিভারি দিব আমি ভাই। আমার মাল যেমন ফ্রেশ, আমার প্যাকেজিং তেমন ফ্রেশ ভাই। এই টাইপের প্যাকেটে তো ভাই বাংলাদেশে খাবারও ডেলিভারি দেয় না। আর আমি এগুলোতে গঞ্জিকা ডেলিভারি দিতেছি ভাই। আমার মালের রেট একটু বেশি বেশি হইবই না কেন ভাই? আপনি চিন্তা করেন কি পরিমাণ হাইজিন মেনটেন করতেছি আমি, মানে সুস্বাদু, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন গঞ্জিকা। চলো প্যাকেটিং ডান। এখন আমার কি করতে হইব? মাল বেচুন কার কাছে? কাকা, কাকা আপনি কি আমার মোবাইল চুরি করছেন নাকি কাকা? না না, কাকা জানে না, কাকা তো হুইল চেয়ারে বসে রইছে। ও আচ্ছা, মোবাইল আছে আমার কাছে। 3টা মেসেজ আছে, এনডি ডুওয়াং জয়, 3জন মেসেজ দিছে। কি চাই ওরা? কি আমার কাস্টমার নাকি? হ্যালো, আই এম আফটার 2x ওজিকুশ, আই ক্যান পে $60। ও ভাই, $60 দিয়ে মাত্র 2 পটলা ওজিকুশ, মানে আমাদের গঞ্জিকা নিব। অবশ্য আমার মাল হাইজেনিক, $60 তো হবে। ইয়াপ, অবশ্যই দিব তোমারে। ডুওং কি লেখছে? $90। আগের দিন তো $60 দিত ভাই, $30 ঠকাইতো আমারে ভাই। ওরে মাল দেওয়ার সময় আর আমি গারাম জয়, হ্যাঁ আই নিড 2x, ওরও 2টা লাগবে। সবার কি 2 পিস মাল লাগবে নাকি ভাই? আই উইল প্লে $120। $120 ভাই। প্রথম দুইজন আমার $30 করে ঠকাইছে, ও তো সব থেকে বেশি দিতেছে। হ্যাঁ অবশ্যই তোমার তো আমি দিমই, বাট একটা জিনিস চিন্তা করেন ভাই, এই জায়গার মালের দাম কত বেশি। বাংলাদেশে তো ভাই 300 টাকা 1 পোটলা পাওয়া যায়। এখন কি কইছে? টক টু নেলসন। আর নেলসন এর নাম মনে নেলসন ভাই। এই যেহেতু নুলা, আমি আর নেলসনের বদলে নুলা কাকুকে ডাকবো। নুলা কাকু, মর্নিং বাডি, লাভলি ডে। হ্যাঁ লাভলি ডেই তো, ব্যবসা শুরু করছি, ব্যবসার দিন, লাভলি দিন ভাই। অল্লগে কথা কই আমি যেটা বুঝতে পারলাম যে ও কইতাছে তুমি টাউনে যাইবা, টাউনে আমার কিছু মাল আছে, ওগুলো নিয়ে আইহো, তোমার ব্যবসার লিগেও ভালো হইব। ওকে যামু। এখন আমি আমার ট্রাকে উঠে গেছি, আর ট্রাকে কইরা আমি টাউনে যাবো। একবার চিন্তা করেন কি লেভেলের ব্যবসায়ী আমি। ট্রাকে কইরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে আপনাদের মাল আপনাদের হাতে আমি পৌঁছে দিতেছি। আমার কাছ থেকে মাল অর্ডার করবোই না কে ভাই, অর্ডার দিব অনলাইনে, মাল পৌঁছে দেবো ডিরেক্ট ওদের বাসায়। আপাতত আমার অবস্থা একটু খারাপ, তাই ট্রাকে করে মাল ডেলিভারি দিতেছি। কয়দিন পরে আমি টেসলা, ল্যাম্বরগিনি, ফেরারিতে করে মাল ডেলিভারি দিব। कुछ ज्यादा नहीं हो गया? তখন গাড়িটা পার্ক করতে হইব। চলো এই জায়গায় পার্ক করে দেবে। আমার সময় কম ভাই, কারণ আমার কাস্টমার ওয়েট করতেছে। এখন তাড়াতাড়ি কাস্টমারের কাছে মালটা পৌঁছে দেই ভাই। হাতে পানির ট্যাঙ্ক নিয়ে আসতেছি কি লেগে? আমি পাগল নাকি? আমি কাস্টমার কইব কোন পাগলের কাছ থেকে মাল অর্ডার দিই? মামা লাল ক্যাপ পরে আসছো তুমি? মামা মাল লাগবো? মাল দিতেই তো তোমার আইসি। তোমার কয় পিস লাগবে? 2 পিস নাও মামা, তোমার 2 পিস মাল। ফুকো ফুকো, 60 টাকা দিয়ে দিচ্ছে। ফুকো মামা, একটু দেখে যাই। উফ, এটা নেই চোখ লাল, 100% স্যাটিসফাইড। আরো 2টা কাস্টমার আছে, ওগুলো আমার ডেলিভারি দিতে হইব। বইরা কাকা, তুমি এই বয়সে মাল খাও কাকা? তুমি তো আর কয়দিন পর টপকে যাবা। তোমার তো এখন সিগারেট খাওয়া উচিত না। অবশ্য ও মাল না খাইলে তো আমার ব্যবসা চলবো না। খাও কাকা খাও, তুমি খেয়ে মইরা যাও। এই নাও কাকা তোমার 2 পিস মাল। 120 টাকা ভাই, সব থেকে দামি কাস্টমার এটা আমার। ফুকো কাকা দেখা যায়, তুমি তো অলরেডি ফুইকা লাল বানায় রাখছো, আবার ফুকন দিচ্ছে, পুরা লাল হয়ে গেছে। কাকা রিভিউ দাও, কাকা কাস্টমার রিভিউ দাও, কেমন লাগছে মালটা? ও 120 টাকা দিয়ে কিনছো থেকে তোমার বাপ বাইরে গেছে, বেশি অ্যাটিটিউড। অবশ্য দামি কাস্টমার, বেশি টাকা দিয়ে নিছো, তোমার বাপ তো পারবোই। আমার আর একটা মাল ডেলিভারি করতে হবে, ওটা কোথায়?
সামনে চলো, ওরেও মালটা দিয়ে আসি। এই মামা, পার্সেল পার্সেল আপনার গঞ্জিকা চলে আসছে। আপনারা তো 2 পিস মাল সবাই 2 পিস করে অর্ডার দিছিলেন, নেন মামা, টাকাটা দিয়ে দেন। মামা একটু ফুকেন, একটু দেখা যায় মামা, একটু ফুকেন প্লিজ প্লিজ মামা, ফুকেন। উফ, কি টান দিছে, সুখ টান দিছে মামা। ও একটা নেই মামার চোখ লাল, মামা পুরো পিনিকে। মামা কেমন লাগছে? যাক, মামারে ডিস্টার্ব না করি, মামা পিনিকটা এনজয় করুক। ওপেন দা কন্টাক্ট অ্যাপ খুলতে হইব। কন্টাক্ট, এই জায়গায় কি আমার এখন চেলসির সাথে যা দেখা করতে হইব। ডক্টর অফিসের সাথে আছে। চেলসি কি ডক্টর নাকি? এই যে ডক্টর অফিস। এই চেলসি কি নার্স নাকি? চেলসির আমার কি করতে হইব? নার্সের কাছে আমার গঞ্জিকে ডেলিভারি দিতে হইব। হ্যালো, ক্যান আই ইন্টারেস্ট ইউ ফ্রি? আরে ফ্রি যেতে মালে, আচ্ছা মহিলা মানুষ একটা ফ্রি দেওয়াই যায়। নেন আন্টি, এনজয় করেন। উফ, টান দেন টান দেন টান দেন। উফ, একদম টালের লগে লগে ভাই লাল হয়ে গেছে। নট ব্যাড, মানে ওর ভালো লাগছে। ও আমারে পরে মেসেজ করবে, দেখি ওর কাছে নগদ একটা বেচতে পারি নাকি। ইউ ওয়ান্ট বাই সামথিং? ওরে একটা মালই তো আছে, একটা মালের বেশি বেচতে পারবো না। $38 না, ওর একটু বাড়ায় $40 চাই। ও $40 দিয়ে ওর কাছ থেকে আমি একটা মাল বেই চালাইছি। যাক, লাভই লাভ। আবার ও পরে আমার মেসেজ দিব, রাত্রে মেসেজ করে, আন্টি মজা হবে। মানে কাস্টমারের লগে ভাই। এখন কি করতে হবে আমার? পারচেজ 2x সয়েল ফ্রম দা হার্ডওয়্যার স্টোর ঢুকতে হবে। এই যে হার্ডওয়্যার স্টোর। হ্যালো আঙ্কেল, আইসা পড়ছি। হ্যাঁ আঙ্কেল, আমার লাগবো 2 পিস সয়েল লাগবো। থ্যাংক ইউ আঙ্কেল, টাকা দিয়ে দিছি আঙ্কেল, আমি জায়গা। পুলিশ পুলিশ, ও আমার কাছে তো কিছু নাই, আমার সব মাল তো বেচা হয়ে গেছে। আঙ্কেল কি সার্চ করবেন? আমার কোনো কিছু যায় আসে না, সার্চ করেন। না 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 না, করেন করেন। গুড আফটারনুন করেন, সার্চ করবেন না, বাল করবি তুই আমার। টক টু দ্য আঙ্কেল নেসল, কন্টাক্ট ইন দ্য মোটেল। ও সার্চ করতে আছে, করেন করেন করেন, সার্চ করেন, কোনো সমস্যা নাই। চিল চিল, কোনো কিচ্ছু পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না। ক্লিয়ার, আমি তো জানি ভাই আমি ক্লিয়ার। আপনি শুধু শুধু আমার সময়টা নষ্ট করেন। হাট বসরিকে, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। এখন আঙ্কেল নেলসন আমারে মোটেলে যেয়ে কিছু জিনিসপত্র কালেক্ট করতে কইছিল। আমি মোটেলে যাব, আঙ্কেল নেলসনের যে পরিচিত লোক আর কি, তার কাছ থেকে কিছু জিনিসপত্র কালেক্ট করব। এই যে আঙ্কেল নেলসনের পরিচিত লোক। কেমন আছো মামা? না না না, আমি আমার আগের টাকা দিব না মামা। ওর আমার কাছে কিছু টাকা পাইতো, ওইটা দিতে কইতেছে। আমি ভাই টাকা পয়সা দিব না, আমি বাকিতে কাম করি। আমার কিছু সিট লাগবে। আমার সিট লাগবো। আমার গাছ তো আমি যেগুলো ছিল ওগুলো কাইটা কুইটা নিয়ে আইছি। অলরেডি আমার 5 পিস সিট দিছে। দেখো ভাই, এখন তো আমি ছোটখাটো ব্যবসায়ী, আসলে ব্যবসার আমি মাত্র শুরু করছি। আস্তে আস্তে আমি এটার একটা সাম্রাজ্য তৈরি খেলা ফেলামো। অলরেডি আজকের দিনে কিন্তু আমার ভালো সেল ছিল, 3টা কাস্টমারের লগে আমি খুব সুন্দরভাবে ডিল করছি। দেন আমি আমার বীজ কালেক্ট করছি। আমি একজন কাস্টমারের ফ্রি দিছি, ফ্রি দিয়ে ওর কাছে একটা সেল করছি। মানে ব্যবসার স্ট্র্যাটেজি ভাই, ডে বাই ডে আই এম আপগ্রেডিং। আঙ্কেল আমি চলে আসছি। আঙ্কেল আমার কইতাছে যে টাউনে গেছিলা, কথাবার্তা হইছে, তুমি তোমার মালপত্র আনছো। মানে আঙ্কেলটা ভালো আছে, খারাপ না। চলো এখন আমি আমার কার্টে চলে যাই। আর কি করতে হবে আমার? এই জায়গায় আমার ওই বীজটা লাগাইতে হবে, যে বীজটা আমি টাউন থেকে সংগ্রহ করছি। তো প্রথমে আমি আমার সয়েল দিয়ে দেই, প্যাকেটটা সুন্দরকে কাটতে হইব। সোনা সুন্দর কইরা তুমি প্যাকেটের ভিতর চলে যাও, না ডিব্বার ভিতর চলে যাও। ফুল করে ফেলছি। এখন সিডটা দিয়ে দিতে হইব। সিড মানে বীজ ভাই, বীজ রোপণ করলেই তো গাছ হইব। সুন্দর করে মাটি দিয়া বইরা দিলাম। এখন কি পানি দিতে হইব? পানি তো দিতে হইব ভাই, পানি না দিলে গাছ কেমনে বড় হইব? একদম কোনায় কোনায় পানি দিব, যাতে গাছের গোড়ায় গোড়ায় পৌঁছায়। কোনায় কোনায় পানি দিব, কোনায় কোনায়। চলো, এভরিথিং ইজ ডান। এখন আমার বেডে যেতে হইব, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম করছি, ঘুমের দরকার আছে। Let's get into a sleep. চলো, দ্বিতীয় সকালে কাজে যেতে হইব। চোখ খুলো। কিরে, বাইরে পুলিশ! ও মা গো! এই তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বয়। গাড়ি স্টার্টে চলতে চলতে পালা পালা, পুলিশের হাতে লাগা যাবো না ভাই। আমার গাড়িতে 2টা গাছ আছে ভাই, পটলা সহ পাইলেই বইরে দিব। আর তার মধ্যে আমি 2টা গাছ নিয়ে ঘুরতেছি গাড়িতে। ইউ আর এ স্মল টাইম ড্রাগ ডিলার ফ্রম দ্য সাউথ। আচ্ছা, আমি অল্প সময়ের জন্য সাউথে ড্রাগ ডিলার ছিলাম। এখন আমার একটা নতুন শহরে যেতে হবে, যে জায়গায় আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো কন্টাক্ট নাই। মানে নতুন করে আমার সবকিছু গ্রো করতে হইব ভাই। এটা তো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল ভাই। আমি আমার সবকিছু গুছাই নিয়েছিলাম। চলো, কোনো ব্যাপার না, একজন ব্যবসায়ীর অনেক স্ট্রাগল করতে হয়। আমি আমার কার্ট নিয়ে নতুন শহরে ঢুকতেছি ভাই। এই শহরটা জোস। আগের শহরটা ছিল মরুভূমির ভিতরে, ওই শহরটা আমার তেমন একটা পছন্দ ছিল না। বাট এইটা একদম অস্থির একটা শহর। এই শহরে আমি ডেলিভারি শুরু করবো। তো আমাদেরকে এখন আমাদের ক্যারেক্টারে সুন্দর করে সাজাইতে হবে। যেহেতু আমি একজন ড্রাগ ডিলার, তো বেশি কালা না বেশি সাদা না, শ্যামলা আমার চেহারার মতো রাখি। তবে বাস্তব জীবনে কিন্তু আমি ড্রাগ ডিলার না। मैं तो कुछ और ही समझ रहा था। ওকে, এভরিথিং ইজ ডান। আমি আমার গাড়ির ভিতরে আসছি। বাইরে বাইরে দেখি বাইরের অবস্থাটা কেমন।
বুঝতে পারছি আমি জঙ্গলের ভিতরে